আজ দুপুরে যখন আমি স্কুল থেকে বাড়ি আসছিলাম, আসার সময় আমি দেখতে পেলাম যে একটি লোক কিছু পাঁচমিশালি মাছ নিয়ে বসে আছে। তো আমার ঘরে কেউ ছোট মাছ বেশি একটা খেতে চায় না। তো আমি একা খাবো, এজন্য আমি অল্প কিছু মাছ নিয়ে আসলাম আর মাছগুলো কেটে নিয়েছি। আমি কিছু টমেটো গাছ লাগিয়েছিলাম আর আমার টমেটো গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর সেখান থেকে আমি কিছু টমেটো পাতা ছিঁড়ে নিলাম। আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি যে টমেটো পাতা নাকি খুব ভালো লাগে। আর কিছু লাউ পাতাও ছিঁড়ে নিয়েছি। এখন আমি পরিষ্কার করে নিয়েছি মাছগুলো। সেই মাছ দিয়ে টমেটো পাতা ও লাউ পাতা দিয়ে একটি মাছের চচ্চড়ি রান্না করব। আর এজন্য আমি টমেটো পাতাগুলো ছিঁড়ে নিচ্ছিলাম, হাত দিয়ে টুকরা টুকরা করে নিচ্ছিলাম। আর এর সাথে লাউ পাতাগুলোও ছোট ছোট টুকরা টুকরা করে নিচ্ছি। তো আমি আজকে ছোট মাছ দিয়ে আর টমেটো পাতা দিয়ে লাউ পাতা দিয়ে একটি মজার রেসিপি রান্না করব। আমি সবার কাছ থেকে অনেক শুনেছি যে এই রান্নাটা নাকি খুব খেতে মজা হয়। আর অনেক দিন ধরে চাচ্ছিলাম আমি এই রান্নাটা করে খাবো। আর ছোট মাছও পাচ্ছিলাম না। আমি বেশি একটা বাজারে যাই না। বাড়িতে আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসে। আর সে বড় মাছই নিয়ে আসে। ছোট মাছ না থাকার কারণে আমি এই খাবারটা খেতে পারছিলাম না। তো আজকে ছোট মাছ দেখে সেই খাবারের কথা মনে পড়ে গেল। আর আমি ছোট মাছ নিয়ে আসলাম। আর এখানে উম সেই পাতাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এর মাঝে আমি মাছ দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কলি আর আদা বাটা আর কিছু গাজর, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। তো যেহেতু আমি এখানে কিছু পেঁয়াজ কলি দিয়েছি, এজন্য আমি অল্প কিছু পেঁয়াজ দিচ্ছি। আর কিছু গাজরও দিয়েছি, অল্প সামান্য কিছু পরিমাণ, কারণ যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর মশলাগুলো সব একত্রে নিয়ে এসেছি। এখন একে একে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু পরিমাণ জিরা আর তেল দিয়ে এখন আমি এই সব উপকরণ একসাথে মাখাবো। আর ভালোভাবে আমি সেই সবজি একসাথে সব মাখিয়ে নিয়েছি। আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে সেটাকে একত্রে আমি রেখেছি। এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছি। আর একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। আর যখন আমার রান্নাটায় বলক এসে গেছে তখন আমি উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। আর এরপরে আমি পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর আমি আমার রান্নাটা আবার ঢেকে দিলাম। আর আমি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা পুরো শুকিয়ে যাবে আর আমার রান্নাও কমপ্লিট। এই হচ্ছে আমার টমেটো পাতা, লাউ পাতা আর ছোট মাছ দিয়ে একটি রেসিপি। তো আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লাগলে আপনারাও রান্না করে খাবেন। আসলে রান্নাটা খুবই মজা হয়েছিল। আমি খেয়েছি।